আজ 31 ডিসেম্বর। আজকে 2024-এর শেষ দিন। সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি তোমাদের জন্য আজকে একটা নতুন সেলাইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন বছরে আমরা সবাই চাই যে আমাদের প্রিয়জনকে আমরা খুব সুন্দর একটা উপহার দেব। ওই জন্য আজকে আমি একটা নিউ ইয়ার হুপ আর্টের আইডিয়া নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমাদের যদি আইডিয়াটা ভালো লাগে তাহলে তোমরা ঝটপট একটু দেখে নাও, তারপরে তোমরা নিজেরা সেলাই করেই তোমাদের প্রিয়জনকে এরকম সুন্দর একটা ইউনিক উপহার দিতে পারবে। তোমরা যদি এরকম একটা সুন্দর হুপ আর্ট তোমাদের প্রিয়জনকে উপহার দাও, তাহলে আমার মনে হয় ওই উপহারটাই হবে সবচেয়ে দামি উপহার তোমার প্রিয়জনের জন্য। আমি এখানে তিনটে 6টা গোলাপ ফুল দুপাশে করে নিয়েছি, আর দু সাইডে কিছু ডালপালা দিয়ে নিয়েছি যাতে কুঁড়ি আর পাতা আছে। আমি প্রথমে ডালটা সেলাই করে নিয়েছিলাম স্টিম স্টিচ দিয়ে। এরপর কুঁড়ির সবুজ অংশগুলো একটা সবুজ কালারের সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি কিন্তু অনেক ধরনের সুতো ব্যবহার করেছি। এখানে আমি ডলি সুতোও ব্যবহার করেছি, আবার নর্মাল জামা কাপড় সেলাই করার সুতোও ব্যবহার করেছি। এখন আমি ফুলের কুঁড়িগুলো হালকা গোলাপি কালার বা যেটাকে বেবি পিঙ্ক কালার বলে, সেই বেবি পিঙ্ক কালারের সুতো দিয়ে আমি ফুলের কুঁড়িগুলো সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু আমি ডলি সুতো ব্যবহার করে ফুলের কুঁড়িগুলো সেলাই করে নিচ্ছি। কালারটা এত সুন্দর যে মনে হচ্ছে দেখতেই থাকি। সব সময় ডিপ কালার দিয়ে কাজ করতে ভালো লাগে না, অনেক সময় এইরকম হালকা কালারগুলো দিয়ে কাজ করলেও দেখতে খুব সুন্দর লাগে, মনে হয় যেন একটা শান্তির কালার। এই বেবি পিঙ্ক কালারটা আমার মনে হয় অনেকেরই পছন্দের কালার। আমার তো পার্সোনালি এই কালারটা খুব ভালো লাগে। আমি এমনি লেজি ডেজি স্টিচ দিয়ে এই কুঁড়িগুলো করে নিচ্ছিলাম। এরপর আমি চলে এসেছি পাতা সেলাই করতে। পাতা সেলাই করার জন্য আমি ফিশবোন স্টিচ দিয়ে নিচ্ছি। এই স্টিচটা আমার করতে খুব ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি সহজে পাতাগুলো ঝটপট সেলাই হয়ে যায়, এবং একটা 3D লুকও থাকে পাতাগুলোয়, দেখতে খুব সুন্দর লাগে পাতাটা। আমি তাই এই ফিশবোন স্টিচটাই ব্যবহার করলাম পাতাগুলো সেলাই করে নেওয়ার জন্য। আজকে আমি এই হুপ আর্টটার পার্ট 1 নিয়ে এসেছি, কালকে আমি এটার পার্ট 2 দিয়ে দেব। একসাথে পুরো ভিডিওটা দিলে অনেক লেন্দি হয়ে যাবে, প্রায় 6 মিনিটের কাছাকাছি হয়ে যাবে, কিন্তু এত বড় ভিডিও দিলে তোমরা তো একসাথে দেখবে না, বোর হয়ে যাবে। ওই জন্য আমি ভাবলাম ভিডিওটা ছোট করে দুভাগে ভাগ করে দেই। আজকে পার্ট 1 দিলাম, পরের দিন পার্ট 2 দিয়ে দেব। এরকম সুন্দর একটা হুপ আর্ট যদি কেউ আমাকে উপহার দিত তাহলে তো আমি খুশিতে ডগমগ হয়ে যেতাম। তোমরা যদি এরকম সুন্দর একটা উপহার পাও তাহলে তোমাদের কেমন লাগবে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। প্রায় আমার পাতার কাজটা শেষ হয়ে গেল। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো।